খুশির বার্তা নিয়ে সবার ঘরে ঈদ চলে এসেছে। সেই ঈদ আবার যাওয়ার পর অনেক দিনও হয়ে গেল। তবে ব্যস্ততার কারণে ভিডিও আর শেয়ার করাই হলো না। আজকে ভাবলাম সব ব্যস্ততা কাটিয়ে আজকে আমার প্রিয় আপুদের জন্য এই ভিডিওটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনেক দেরিতে হলেও আজকে বলতে খুব ইচ্ছে করছে সবাইকে ঈদ মোবারক। ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। খুব ইচ্ছা ছিল রমজানের শেষ দিন মানে চাঁদ রাতের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তবে ব্যস্ততার কারণে সেটা আর হয়ে ওঠেনি। ব্যস্ততা ছাড়াও আলসেমিতে আমাকে পেয়ে বসেছে। তো আমি ঈদের দিন থেকেই শুরু করেছি, সকাল থেকে। আপনাদের ভাইয়া নামাজ পড়তে যাবে, তো সে হচ্ছে পায়জামা পাঞ্জাবি পরে নিচ্ছে, গোসল করে বের হলো মাত্র। তো আপনাদের ভাইয়ার পাঞ্জাবি তো আমি এবার ঈদেরটা দেখাইনি। এই তো এটা হচ্ছে এবারের ঈদে আপনাদের ভাইয়ার পাঞ্জাবি। শপিং ব্লগ আসলে আমারটাই শেয়ার করা হয়েছে, ওদের কারোটাই শেয়ার করা হয়নি। তবে আজকে ভিডিওর মাধ্যমেই সবারটা দেখিয়ে দিব। আকাশি কালারের ওপর খুব সুন্দর একটা পাঞ্জাবি কিনেছে, সবার খুব পছন্দ হয়েছে আর তাকে মাশাল্লাহ খুব ভালো লাগছিল পরার পর। তো সে তো রেডি হয়ে আছে, তবে আমার তো সকালে এখনও কোনো কিছুই করা হয়নি। তো তাকে ঝটপট আমি অল্প একটু সেমাই রান্না করে দিচ্ছি, তারপর আমার রান্নার আইটেমগুলো শুরু করব। দুধ জাল করে নিয়েছি আর এখন লাচ্চা সেমাই রান্না করে নেব। এই লাচ্চা সেমাইটা আপনাদের ভাইয়া প্রত্যেক ঈদে আনবে, এটাও খুব পছন্দের একটা সেমাই। এটা হচ্ছে ওই যে আগের দিনে আমরা খেতাম না লাল হলুদ সেমাইগুলো, সবার ঘরে প্রচলিত একটা সেমাই ছিল। তো এগুলো কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না। তবে আমাদের এদিকে একটা দোকানে সব সময় ঈদের সময় এই সেমাইগুলো ভাজা হয়, তো সেখান থেকে আমরা প্রত্যেক ঈদে নিয়ে আসি গিয়ে। তো যাই হোক, সেমাই রান্না করেছি, তবে এতটাই দেরি হয়ে গেল, সে বাটিতে বেড়ে দিব খাবে সেরকম সময় নেই। এ কারণে সে এভাবে করেই খেয়ে গিয়েছে রান্নাঘরে দাঁড়িয়ে। তাদের সবাইকে বিদায় দিয়ে আমি আমার রান্নার কাজকর্মগুলো শুরু করেছি। আপনাদের ভাইয়া প্রত্যেক ঈদে তাকে স্পেশাল কিছু আইটেম করে দিতে হয়, এটা তার একটা শখ। রান্না বান্না খাওয়া দাওয়া এই জিনিসটা তার একটা শখের মধ্যে পড়ে। আমার যেমন ঘর গুছাতে ভালো লাগে, সংসারের জন্য কেনাকাটা করতে ভালো লাগে, আর আপনাদের ভাইয়ার হচ্ছে মজার মজার রান্না করে দেব, বাজার করবে, এগুলোই তার ভালোবাসা ভালো লাগার একটা কাজ। তো সেরকমটাই ঈদের দিন আজকে অনেক অনেক স্পেশাল আইটেম করব, সেটা আপনাদের সাথেও ভিডিও আকারে শেয়ার করব। তো এখানে আমি নবাবী সেমাই রান্না করছি। এবার ইচ্ছা ছিল নবাবী সেমাই রান্না করব না, অন্য কোনো ডেজার্ট আইটেম করব, তবে আপনাদের ভাইয়ার খুব ভালো লাগে নবাবী সেমাইটা। তো আমি খুব স্পেশাল করে খুব মজা করে রান্না করছিলাম। দুধের মধ্যে আমি দুধটা যখন ভালো করে বলক চলে অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছি। তারপর আমি কর্নফ্লাওয়ার অল্প পরিমাণে মিক্স করে কনডেন্স মিল্ক সেই সাথে গুঁড়ো দুধ মিশিয়ে খুব মজা করে একটা ক্ষীর তৈরি করে নিয়েছি। নবাবী সেমাই খাওয়ার মধ্যে এই ক্ষীরটাই হচ্ছে আসল মজার একটা পার্ট। তো আমি বেশ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি আর এখন হালকা আঁচে আমি চুলাতে লাচ্চা সেমাই দুই রকম ভেজে নেব। একটা হচ্ছে ওই যে একটু আগে যে দেখিয়েছিলাম লাচ্চা সেমাই রান্না করেছি হলুদটা, সেটা আর বনফুলের লাচ্চা সেমাই দুইটা মিক্স করে উপর থেকে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এরকমভাবে আপনারা নবাবী সেমাইটা রান্না করে দেখবেন, উফ কি যে মজা লাগে কি বলবো। যাই হোক, আমি কিন্তু দুই চুলাতে রান্না করছি। আমার ডাইনিং টেবিলের ওপর আমি আমার ইলেকট্রিক চুলাটা বসিয়েছি আর গ্যাসের চুলাতে এক চুলাতে আগুন জ্বলছিল। আজকে সকাল থেকেই আগুন ছিল না চুলায়, তো এ কারণে দুইটা চুলাই বসিয়ে দিয়েছি। ওই চুলাতে আমি নুডলস রান্না করে নিয়েছি, খুব মজা করে নুডলস রান্না করেছি। কোকোলা নুডলস সেই সাথে ম্যাগি নুডলস একসাথে মিলিয়ে তারপর খুব মজা করে নুডলসটা রান্না করে নিয়েছি। তো একটা বাটিতে বেড়ে বেড়ে সব আমি ডাইনিং টেবিলে রেখে দিচ্ছি। যখন যেটা রান্না করছি তখন সাথে সাথেই বাটিতে নিয়ে নিচ্ছি আর পাতিলাগুলো ধুয়ে নিচ্ছি। এভাবে করেই সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম ঈদের দিন। নবাবী সেমাইতে অতিরিক্ত বাদাম কিশমিশ দিলে খেতে খুব ভালো লাগে, আমি সেরকমটাই করছিলাম। দুইটা লেয়ার করেছি,
কি যে অসম্ভব মজার হয়েছিল, আপনাদেরকে যদি একবার খাওয়াতে পারতাম অনেক মনে শান্তি লাগতো। তবে সেই সুযোগ কি আদৌ কখনো হবে? তো যাই হোক, এখানে আমি 2 লেয়ার করে সেমাই দিয়েছি, তারপর ক্ষীরটা দিয়েছি আর ফাইনালি উপর থেকে বনফুল আর হচ্ছে হলুদ সেমাইগুলো দিয়ে তারপর ভালো করে কিশমিশ দিয়ে দিয়েছি, বাদাম দিয়ে দিয়েছি। আর ওইটা যখন একদম ঠান্ডা বরফের মতো হবে তখন খেতে খুব মজা লাগবে। তো আমি সবগুলো ডাইনিং টেবিলের উপর আস্তে আস্তে রেখে দিচ্ছি। এদিক থেকে ঝুরা সেমাই রান্না করছি। প্রথমে ঝুরা সেমাইটা রান্না করে নিয়েছি, তারপর বাদাম কিশমিশ সেই সাথে গুঁড়ো দুধ আর দিয়েছি বেশ পরিমাণে নারিকেল আর বেশ পরিমাণে ঘি দিয়েছি। আজকে প্রত্যেকটা সেমাইয়ের মধ্যে আমি অনেক বেশি ঘি দিয়েছি। তো ঝুরা সেমাইটা তো রান্না করা শেষ। আজকের ঝুরা সেমাইটা হয়েছে একদম 1 নম্বর, মানে এতটাই টেস্টি হয়েছে। তো সেমাইটা আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি, তারপর পাতিলাটা সাথে সাথে ধুয়ে নেব। এভাবে করেই ঈদের দিন খুব অল্প সময়ে আমি সংসারের সমস্ত কাজও শেষ করব, সেই সাথে রান্নার কাজগুলোও শেষ করব। যেহেতু ঈদের দিন অনেক রান্না, একা হাতে এত রান্না বান্না করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আজকে ভেবেছিলাম পায়েস রান্না করব না, অন্য ডেজার্ট তৈরি করব, তবে আপনাদের ভাইয়া পায়েস খেতে চেয়েছে। তো সাবুদানা পোলাওর চাল দিয়ে বেশ পরিমাণে দুধ দিয়ে আমি পায়েসটা রান্না করে নিয়েছি। অনেক মজা করার জন্য আমি একটু নারিকেল দিয়ে দিয়েছি পুরানো, বাদাম কিশমিশ আর ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর নামিয়ে একটা বোলে বেড়ে নেব। আর তার আগে আমি এখানে চটপটির ডালটা বসিয়ে দিয়েছি। যদিও চটপটির ডালটা হয়ে গিয়েছে, তারপরেও আমি ভালো করে গরম করে নিচ্ছি। আর এই তো একদম পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে চটপটির ডালটা সেদ্ধ। এদিক থেকে আমি 4টা বড় সাইজের আলু ভেঙে দিচ্ছি। এগুলো আমি সকালেই সেদ্ধ করে রেখেছিলাম। আর এখন চাট মশলা দিয়ে দিচ্ছি, মানে চটপটির যে মশলাটা, চটপটির মশলার ঘ্রাণটা আমার খুব ভালো লাগে, ফ্লেভারটা খুব পছন্দ করি আমি। তো যাই হোক, যতটুকু বলে এঁটেছে ততটুকু আমি বলে বেড়ে নিয়েছি। আর এদিক থেকে আমি অফ ক্যামেরাতে টকটাও তৈরি করে নিয়েছি। বুঝতে পারছেন কত কিছু তৈরি করেছি, আর এগুলো করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। মোটামুটি 12টার মতো বেজে গিয়েছে। আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসে সে ঘুমিয়েছে। ঘুম থেকে ওঠার পর সকালের নাস্তা করবে। সেই যে সকালে নামাজ পড়তে যাওয়ার সময় অল্প একটু খেয়ে গিয়েছে, ততটুকুতেই কিন্তু এখনো পর্যন্ত কিছুই খায়নি। সে এরকমটাই করে, যখন খাবে সব একটু একটু করে খাবে, এছাড়া কিন্তু ঘুমিয়ে যায়। কারণ 1 মাস যেহেতু টানা পরিশ্রম করে, তো সকালবেলা হচ্ছে তার অনেক ঘুম আসে। তো যাই হোক, পরিবারের সবাই আমরা এখন খাবো। আর আপনাদের ভাইয়াকে ঘুম থেকে তুলে নিয়েছি। এখানে কি কি আইটেম তৈরি করেছি আপনারা তো দেখেছেন। নবাবী সেমাই, দুধে ভিজানো লাচ্চা সেমাই, সেই সাথে ঝুরা সেমাই, পায়েস রান্না করেছি, নুডলস রান্না করেছি, চটপটি রান্না করেছি। তো এগুলোই ছিল আজকে আমার সকালের নাস্তা, ঈদের দিনের সকালের নাস্তা। এই যে দেখতে পাচ্ছেন নবাবী সেমাইটা কেটে নিচ্ছিলাম, মানে কি যে সুন্দর লাগছিল আর খেতে যে কত মজার হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে খেতে। আপনাদের ভাইয়া সব কিছু অল্প অল্প করে খেয়েছে, আমরা সবাই খেয়েছি আলহামদুলিল্লাহ। ঈদের দিনের সকালটা খুব ভালো কেটেছে। তো এদিক থেকে এখনও কিন্তু ফ্রেশ হতে পারিনি, যেই জামা পরা ছিলাম সেটা পরেই রান্নাবান্না শুরু করেছি। আর এই তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি গরুর মাংসটা মাখিয়ে বসিয়ে দিচ্ছি। এক চুলাতে খাবারের পানি বসিয়ে দিয়েছি, ফুটে যাক, গরম হয়ে গেলে নামিয়ে নিয়েছি। আর এদিক থেকে আজকে খুব ইচ্ছে করছে খিচুড়ি রান্না করতে। আমি খুব সাদামাটাভাবে খিচুড়ি রান্না করছি। আর খিচুড়িটা এক চুলাতে বসিয়ে দিলাম, আর গরুর মাংসটা আরেক চুলাতে ভালো করে কষিয়ে তারপর রান্নাটা করে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এদিক থেকে খিচুড়িটা রান্না করা হয়ে গিয়েছে। আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা সেই সাথে বেশ পরিমাণে বাদাম দিয়েছি। আজকে খুব ইচ্ছে করছে, যেহেতু অনেক বাদাম আছে, বাদাম দিয়ে খিচুড়িটা রান্না করি না, খেয়ে দেখলাম খুব ভালোই লেগেছে। 2টা জামা বের করে নিয়েছি, একটা এখন ফ্রেশ হয়ে গোসল করে তারপর পরবো। এই উপরের নীল কালারটা এখন পরবো, এটা আমার সবচেয়ে পছন্দের একটা জামা, এটা আমার মা আমাকে এবার গিফট করেছে।
সেই সাথে একটা গর্জিয়াস, যেটা আপনাদের ভাইয়া এবার ঈদে আমাকে কিনে দিয়েছিল, ওই জামাটা অ্যাশ কালারের জামাটা বের করে রেখেছি। ওইটা পরবো বের হওয়ার সময়, মানে যখন বাহিরে ঘুরতে বের হব তখন পরবো ওই জামাটা। গোসল করে আমি পরিবারের সবাইকে নিয়ে খেতে বসে গিয়েছি। সকালের নাস্তা তো অল্প পরিমাণে করেছি, তো আমি কি করেছি, রান্না বান্না করে গোসল করে ফ্রেশ হয়ে তারপর সবাইকে নিয়ে অল্প করে একটু খিচুড়ি খেয়ে নিচ্ছি। দুপুরে যদিও আমাদের দাওয়াত আছে আমার মামির বাসায়, আপনাদের ভাইয়াকে নিয়ে যাব, তবে সেখানে যেতে যেতে আমাদের মোটামুটি 5টার মতো বেজে গিয়েছি। এই তো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাচ্চাদেরকে সাজুগুজু করিয়ে দিয়েছি। মোটামুটি 3টা থেকে 4টার মতো বাজে। তো আমি ওদেরকে নিয়ে এখন একটু ছাদে এসেছি, যেহেতু আপনাদের সাথে ওদের ঈদের জামাগুলো শেয়ার করা হয়নি। এটা হচ্ছে আমার বড় মেয়ের ঈদের জামা, মানে ওকে মাশাল্লাহ খুব ভালো লাগছিল এই জামাতে। আর এটা হচ্ছে ছোট্ট পরীর ঈদের জামা, এটা হচ্ছে হালকা গোলাপির মধ্যে খুবই সুন্দর একটা জামা। যাই হোক, এই ড্রেসগুলো ছিল ওদের এবারের ঈদের ড্রেস। তো আমরা সবাই রেডি হয়েছি, তো এখন আমরা বের হয়ে যাব, আর কোথায় যাই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমার ঈদের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট কমেন্ট করে জানাবেন, জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। যদিও অনেক দেরি হয়ে গেল আমার ঈদের ব্লগটা শেয়ার করতে, অন্য সময় দেখা যায় আমি ঈদের দিন ঈদের ব্লগটা শেয়ার করতে পছন্দ করি। এবার একদম ব্যস্ততায় ছিলাম, এ কারণে আসলে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। আমার ভাইয়ের বউ ভাই আজকে আমাদের সাথে দুপুরে খাওয়া দাওয়া করেছে, তো ওদেরকে নিয়ে এখন চলে যাব মামার বাসায়। সবাই রেডি হয়েছি, আর এই তো চলে এসেছি মামার বাসায়। তাদের জামাই আসা উপলক্ষে তারা অনেক কিছু রান্নাবান্না করেছে আমার মামি। আসলে আমাদের বাসা খুবই কাছাকাছি, আমার মায়ের বাসা, আমার ফুপুর বাসা, আমার মামির বাসা, আমাদের সবার বাসা আসলে খুবই কাছাকাছি, যার কারণে যে কোনো অকেশনে আমরা সবাই সবার সাথে কাটাতে খুব পছন্দ করি। আমডাল থেকে শুরু করে অনেক রকমের আইটেম করেছে, মুরগি গরু, সেই সাথে 2 রকমের সবজি রান্না করেছে, মাছ ডিম সব কিছুই ছিল, পোলাও। তো এগুলো খাচ্ছিল, তারপর খাওয়ার পর আমরা হচ্ছে সবাই মিলে একটু গল্পগুজব করছিলাম। আজকে এখানে আমি আমার মাকে খুব মিস করেছি, কারণ মামির বাসায় আসার সময় সব সময় আমি আমার মাকে নিয়ে আসি। তবে মা যেহেতু গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছে আমার দাদির বাড়িতে, এই কারণে তো তাকে আর আনতে পারিনি, যার কারণে খুব মিস করছিলাম। তো এখন যাব হচ্ছে খালা শাশুড়ির বাসায়, খালা শাশুড়ির সাথে দেখা করে তারপর আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে এসেছি। আজকের ঈদটা খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আমার মামির বাসা থেকে আমার খালা শাশুড়ির বাসায় যেতে মোটামুটি 20 টাকার ভাড়া লাগে। তো সেখানে গিয়ে খালাম্মাদের সাথে দেখা করে খুব মজা আনন্দ করে চলে এসেছি রেস্টুরেন্টে। হালকা পাতলা বাচ্চাদেরকে একটু খাইয়ে ঘুরিয়ে নিয়ে যাব। খাওয়া তো বড় কথা না, এখানে এসেছি একটু বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো আপনাদের ভাইয়া এত পেট ভর্তি ছিল, বলছিল বারবার যে কি খাবো বুঝতে পারছি না। আমার খুব পছন্দ মিট বক্স, তো আমি বললাম যে 2টা মিট বক্স নিয়ে নাও, যদি এরপরেও কিছু খেতে ভালো লাগে পরবর্তীতে খাওয়া যাবে। তো সে হচ্ছে আমাদেরকে বলল যে আমরা জুস খাবো আর আইসক্রিম খাবো যাওয়ার সময়, তো এখন এটাই খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, এখন রেস্টুরেন্টে বসে একটু গল্পগুজব করব, বাচ্চাদেরকে সময় দেব, সেই সাথে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।